মুহূর্তে আপনারা দেখলেন যে কামারপুকুর কোল্ড স্টোরেজ, যেখান থেকে মিঠুন চক্রবর্তীর রোড শো শুরু হয়েছিল ভারতীয় জনতা পার্টির প্রার্থী অরূপকান্তি দিগারের সমর্থনে যে রোড শো, সেই রোড শোকে কেন্দ্র করে অগণিত মানুষ পা মিলিয়েছেন। অর্থাৎ চারদিকেই দেখা গেছে শুধু কালো মাথা, অর্থাৎ একেবারেই যেন স্তব্ধ হয়ে গিয়েছিল কামারপুকুর। সেখানেই বাংলার দামাল ছেলে, চিত্তাভিনেতা, বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী রোড শো করলেন অরূপকান্তি দিগারের সমর্থনে। সেই দৃশ্যই এতক্ষণ আপনাদেরকে দেখালাম টার্গেট বাংলা নিউজের পক্ষ থেকে। তো আপনারা দেখতে থাকুন টার্গেট বাংলা নিউজ। 20 মে আরামবাগ লোকসভা কেন্দ্রের নির্বাচন। আরও একবার বলি, 20 মে আরামবাগ লোকসভা কেন্দ্রের নির্বাচন। সেই নির্বাচনে অরূপকান্তি দিগারের সমর্থনে সভা করে গেলেন, রোড শো করে গেলেন বাংলার দামাল ছেলে, চিত্তাভিনেতা, বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আর সেই মিঠুন চক্রবর্তীর সভাকে, রোড শোকে কেন্দ্র করে মানুষের মধ্যে চরম উন্মাদনা, সেটাই এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম টার্গেট বাংলা নিউজের পর্দায়। ক্যামেরায় বরকতুল্লাহ গায়ের সাথে আমি সন্দীপ দে, টার্গেট বাংলা নিউজ। আরামবাগের ভূমিপুত্র বিমান ঘোষ জিন্দাবাদ, ভারত মায়ের বীরপুত্র নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা কি আপকি বার 400 বার। কি বলবেন আজকে আরামবাগ লোকসভা নিরিখে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে অরাজকতা চলছে, তো এর মধ্য থেকে আরামবাগ লোকসভার আপামর জনতা রাস্তায় বেরিয়ে এসেছে। আমাদের মিঠুন চক্রবর্তী এসেছেন প্রচার অভিযানে মাননীয় অরূপকান্তি দিগার মহাশয়ের। আরামবাগ লোকসভা বিজেপির শক্ত ঘাঁটি। বিজেপি 2019 সালেও জিতেছিল, তাকে জোরপূর্বক অন্যভাবে প্ল্যান করে হারিয়ে দেওয়া হয়েছে। আমরা এই 2024 লোকসভা নির্বাচন আরামবাগ লোকসভা কেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির হাতে উপহার দেবো। তার জন্য সারা দিনব্যাপী এই রোদ গরম উপেক্ষা করে বিমান ঘোষ প্রচার চালাচ্ছেন এবং মাননীয় মিঠুন চক্রবর্তী মহাশয় এসেছেন প্রচারে। আমরা গ্রামে গঞ্জ থেকে সমস্ত মানুষ এসে জমায়েত করেছি আমাদের লোকসভার প্রার্থী অরূপকান্তি দিগার মহাশয়ের সমর্থনে। অরূপদা জিতছে, বিজেপি আসছে, তৃণমূল যাচ্ছে, গরুচরের সরকার এটাই আমাদের বার্তা। সারা সন্দেশখালীর মতন ঘটনা পশ্চিমবঙ্গের মানুষ আর দেখতে চায় না। দিকে দিকে আরও অনেক সন্দেশখালী আছে, প্রশাসনের ব্যর্থতার জন্য আমরা সেগুলো পাচ্ছি না। কিছুদিন আগে মিতালিবাগের গাড়ি ভাঙচুর হয়েছে, বিজেপিকে ওগুলো নিজেরা ঘটাচ্ছে প্রচারের আলোয় থাকার জন্য। তৃণমূলের সঙ্গে কোনো লোক নেই, এইসব মিডিয়াবাজি করে মানুষের সিম্পাথি করার জন্য তৃণমূল আনছে। তৃণমূল লোক পাচ্ছে না, নিজেরা মিডিয়ায় প্রচারে ভেসে থাকার জন্য করছে, তাছাড়া কিচ্ছু না। আমার পুকুরের মাটিতে পা রাখলেন মিঠুন চক্রবর্তী, যেনাকে আপনারা বিগত ক্যামেরাতে দেখেছেন, মোবাইলে দেখেছেন, আজকে স্বচক্ষে দেখলেন। ওনাকে ভালোবাসেন, সে ভরসায় এসেছেন, না উনি যে দলকে ভালোবাসে সেই দলের আশায় এসেছেন? দুটোই। কি বলবেন? কি বলবো, সব কিছু ভালো হোক সেটাই বলবো। তো আপনার এলাকায় যে কোনো প্রার্থী জিতুক না কেন, যে কোনো রাজনৈতিক দলই জিতুক না কেন, সেই এমপির কাছ থেকে আপনি খুদ কি চাইবেন? চাইবো রাস্তাঘাট, আমাদের জলের অসুবিধা, জলের ব্যবস্থা করে দিক, রাস্তাঘাটের উন্নয়ন করুক। বাড়ি নেই, পায়খানা নেই, বাথরুম নেই, লোকের ঘর থেকে জল এনে খেতে হয়, সেই সব ব্যবস্থা করে দিলে। লক্ষ্মী ভাণ্ডার টাকা পান না। আপনার এলাকায় মুখ্যমন্ত্রীর 64টা প্রকল্প রয়েছে, সেই 64টা প্রকল্প কি কি পান? অত কিছু জানিনি। স্বাস্থ্যসাথী কার্ড আছে? হ্যাঁ। আপনাদের কৃষক বন্ধু টাকা ঢুকে বাড়ির লোকে? না, জমি নেই তো কোথায় টাকা ঢুকবে? আপনার কি নাম? সমাদল। কি বলবেন আজকে আপনি? ভালোই লাগলো দেখে, টিভিতে দেখেছি, ফোনেতে দেখেছি, আজ নিজের চোখে দেখলাম, আসলো আমাদের এলাকায়। তো আপনার এলাকায় যে কোনো প্রার্থী জিতুক না কেন, যে রাজনৈতিক দলই জিতুক না কেন, কি আশা করবেন সেই এমপির? আশা করবো সে উন্নতি করবে। কিরকম উন্নতি? আমাদের গ্রামে কোনো রাস্তাঘাট হয়নি, কোনো উন্নয়নই হয়নি। মানুষ ঝড়েতে ঘর বাড়ি ভেঙে গেছে, সে ভাঙা ঘরেতেই আছে। আমরা চাইবো যে যেই প্রার্থী আসুক না কেন সে যেন উন্নতি করে। আপনাদের এলাকায় উন্নয়ন হয়নি? না, কিছু উন্নয়ন নেই। ওই হয়েছে সব, ওই যা হয়েছে সব পকেটে ঢুকেছে। মানে দুর্নীতি করেছে? হ্যাঁ।
টোটালটাই দুর্নীতি। হ্যাঁ করেছে। আপনার কি নাম? সাথী সিং, বাড়ি? সিংড়াপুর। সিরাপুর। সিংড়াপুর, কোন ডিস্ট্রিক্ট? হুগলি। দেশের আইন আজ হাসপাতালে রোগী মরে ডাক্তারেরা বিলেন করে, হাসপাতালে রোগী মরে ডাক্তারেরা বিলেন করে, শ্মশানে তো পালার ভাবে হইয়া মরে শয়তানি করব নষ্ট আমি লক্ষ্মী ভান্ডার টাকা পান? কত টাকা?